ওয়েলকাম টু বন্ধুরা কর্ণ সুবর্ণ অফিসিয়াল। চলুন আজকে আমরা ঘুরে আসি আসামের কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক থেকে। আমাদের ট্রেন যাত্রা শুরু হবে হাওড়া স্টেশন থেকে। আমরা প্রথমত হাওড়া স্টেশন থেকে যে ট্রেনটি ছাড়ে সেটা হচ্ছে হাওড়া টু গুয়াহাটি স্পেশাল এক্সপ্রেস। সেই এক্সপ্রেসে আমরা টিকিট কেটেছিলাম। সেই এক্সপ্রেসে হাওড়া থেকে টোটাল 18 ঘন্টা জার্নি করার পরে আমরা গুয়াহাটি স্টেশনে পৌঁছলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রেনটিতে আমরা গিয়েছিলাম। টোটাল যে 3 টায়ার এসির ভাড়া পড়েছিল 3000 টাকা এবং আমরা দুজন ব্যক্তি মতো ছিলাম। তো এই যে কাজিরঙ্গা ন্যাশনাল পার্কে বন্ধুরা আপনাদের সঙ্গে যেটা দেখেছেন সেটা হচ্ছে বাঘের যে বিভিন্ন ফুটেজ, সে ফুটেজ বা ভিডিও করেছি, সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের খুবই ভালো লাগবে। এইখানে যে রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে রয়্যাল বেঙ্গল টাইগারটি দেখতে পাচ্ছেন, এটি নিজে আপন মনে খেলে বেড়াচ্ছে এবং তার সাথে এটা হচ্ছে নীল থাই বা নীলগিরি যে গাই, সেই গাইটি মেনলি দক্ষিণ ভারত থেকে এখানে নিয়ে আসা হয়েছে। তো এই আপনারা যদি কেউ কাজিরঙ্গা ন্যাশনাল পার্কে যেতে চান তাহলে খুব কাছে থেকে বিভিন্ন ধরনের পশু এবং বিশেষ করে বাঘ এবং অন্যান্য প্রাণী যেমন হচ্ছে গন্ডার, তার সাথে কুমির, এগুলো খুব কাছে থেকে দেখতে পাবেন। তবে সব থেকে আকর্ষণীয় হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এত সুন্দর লাগছিল পাহাড়ি পরিবেশের সাথে, পুরো চকচক করছিল। এটা দেখতে পাচ্ছেন যে একটা বাঘের যে বাচ্চা, সে জঙ্গলের মধ্যে হয়তো কোনো কিছু মেরেছে এবং সেখানে খাওয়া দাওয়া করছে, হরিণ শিকার করেছে, শিকার করে যে হরিণ খাওয়া দাওয়া করছে, মানে এতটা কাছে থেকে দেখা যাবে। কাজিরঙ্গা ন্যাশনাল পার্কে যে ওখানে খুব কাছ থেকেই দেখা যায় এবং এটা ছিল আমাদের সাফারি। এইখানে বাঘটা দেখতে পাচ্ছেন যে শিকারের জন্য সে ওত পেতে বসে আছে এবং কখন তার শিকার এনে আসবে এবং সে শিকার করবে। ঠিক আছে, এই যে এলাকাগুলো খুবই সুন্দর, পাহাড়, চারিদিকে শুধু প্রকৃতি আর প্রকৃতি। এখানে আপনি বাঘের সাথে সাথে অন্যান্য, এখানে দেখুন যে একটা পুকুর ছিল, সেই পুকুরে সেই বাঘ স্নান করছিল। এই যে রয়্যাল বেঙ্গল টাইগারটা, এইটা হচ্ছে আসছে যে গভীর জঙ্গল থেকে বাইরে এসেছে তার শিকারের খোঁজে, অর্থাৎ শিকার করে সে আবার তার নিজের যে আস্তানা সেখানে ফিরে যাবে। এইখানে যে অতিরিক্ত যে শিকার করার জন্য যখন হাঁটাহাঁটি করছিল, তারপরে সে ক্লান্ত হয়ে গিয়েছে এবং ক্লান্ত হয়ে সে বাঘটি একটু বিশ্রাম নিচ্ছে। আমরা খুব কাছে থেকেই এই যে কাজিরঙ্গা ন্যাশনাল পার্কের যে বিভিন্ন ধরনের যে পশু সেখানে আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকেও বলবো আপনারা যে ঘুরে আসুন। এটা হচ্ছে খুবই সুন্দর দৃশ্য। সেটা হচ্ছে কাজিরঙ্গা ন্যাশনাল পার্কে একটা লেক রয়েছে, সেই লেকের ধারে এক ধরনের যে কুমির, সেই কুমির এখানে অবস্থান করছে এবং আপনারা গেলে খুব তাড়াতাড়ি সেটা কাছ থেকে সেই কুমিরগুলো দেখতে পাবেন। এবং এই ছবিটা হচ্ছে বিরল ছবি, যেটা হচ্ছে মেনলি আমরা তুলেছি। যেটা হচ্ছে বাঘ যখন ঘুমন্ত অবস্থায় ছিল তখন এই ছবিটাকে তোলা হয়েছে। অর্থাৎ আপনারা যে কাজিরঙ্গা ন্যাশনাল পার্কে বাঘ সব সময় দেখা যায়, বাইরে বাঘ সব সময়তে বাইরেই থাকে। আমাদের চলুন পরের ছবিতে কি আছে, সেটা হচ্ছে ময়ূর। আপনারা তো ময়ূর দেখেছেন কলকাতাতে বিভিন্ন ধরনের চিড়িয়াখানা বা অন্যান্য জায়গায় চিড়িয়াখানাতে ময়ূর দেখেছেন, কিন্তু এইখানকার ময়ূরগুলোর মধ্যে একটা সতেজ ভাব আলাদাই ছিল, একটা ভালোই লাগছিল দেখতে। এইটা হচ্ছে খুব কাছে থেকে তোলা ছবি, আমাদের খুব কাছ থেকে, মানে খুবই কাছে থেকে, যেটা না দেখলে যে আপনারা দেখতে পাচ্ছেন বাঘের চোখ একবারে দেখা যাচ্ছে ভয়ঙ্কর এবং হলুদ আকৃতির যে চোখ, এবং তার যে পাগুলো দেখতে সুন্দর, কিউট ছিল, কি সুন্দর। ক্যামেরার দিকে যখন বাঘ লেন্সে তাকিয়েছে ঠিক সেরকম। এটা হচ্ছে একটা কুমিরের ছবি। ঠিক সেরকম ভাবে এটা হচ্ছে বক, সাদা বক, যারা কি হচ্ছে মাছ শিকার করার জন্য এসছে। তো এইখানে যে লেকটা অবস্থান করছে, এখানে সব ধরনের প্রাণী আপনারা দেখতে পাবেন। এখানকার জঙ্গল সাফারির যে সার্ভিস খুবই ভালো। আপনারা যদি একবার যান আপনাদের বারবার যেতে হবে, মানে আপনারা যদি টাকা খরচ করেন তো আপনাদের টাকা উসুল হয়ে যাবে, আর কি কিছু না। এইখানে হচ্ছে বান্দর, এটা হচ্ছে নর্থ ইস্টার্ন বান্দর পরিচিত, যেটা হচ্ছে খুব ছোট ছোট হয়। এখানকার আমাদের দিকে বান্দরগুলো যে হনুমানগুলো যেমন বড় বড় হয়, কিন্তু উত্তর পূর্বে হনুমানগুলো অনেকটা ছোট ছোট আকৃতির হয়ে থাকে। এটা হচ্ছে বাঘ ঘুমন্ত অবস্থায় এটা একটা ছবি, ঘাসের মধ্য দিয়ে বাঘ আসছে গভীর জঙ্গল থেকে। কিসের খোঁজে? নাকি শিকারের খোঁজে, সে শিকার করতে চায়, বাঘ একটা শিকার করতে চায়।
এইখানে হচ্ছে বাঘ হচ্ছে যে লেক ছিল সেখানে অতিরিক্ত গরম, সেই গরম হওয়ার কারণে সে বাঘ স্নান করার জন্য বা জলের মধ্যে সে অবস্থান করছে এবং সেখানে যদি কিছু শিকার পাওয়া যায়, শিকার খোঁজার জন্য এসছে। এটা হচ্ছে একটা ভাল্লুক। আপনারা তো ভাল্লুক দেখেছেন, কিন্তু আমরা একবারে কাছে থেকে দেখতে পেয়েছি এই ভাল্লুকটাকে। ভাল্লুকের সাথে আবার রয়্যাল বেঙ্গল টাইগারের যে ছবি সেটা এখানে চলে আসলো। আপনারা ধীরে ধীরে যাবেন এবং রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাবে। এবং এছাড়াও যে সবথেকে গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল সেটা হচ্ছে স্নো লিওপ্যাড এবং হচ্ছে ব্ল্যাক পান্থার, যেটা হচ্ছে মেনলি কর্ণাটকের ন্যাশনাল পার্ক রয়েছে সেই ন্যাশনাল পার্ক, আর হচ্ছে আসামে একটাতে দেখা যায় ব্ল্যাক পান্থার। তো আমরা স্নো লিওপ্যাডও দেখেছি, কিন্তু স্নো লিওপ্যাড দেখার সময় আমরা ক্যামেরা না নিয়ে যাওয়ার কারণে সেটার যে ভিডিও সেটা হচ্ছে আমরা করতে পারিনি। সেটা হচ্ছে এক ধরনের চিল, যেটা মেনলি আমাদের এদিকে দেখা যায় না, সেটা নর্থ ইস্টে দেখা যায়, কারণ এদিককার পরিবেশ হিসেবে আর পাওয়া যায় না। এটা হচ্ছে এক ধরনের হরিণেরই একটা প্রজাতি, এটা নামটা সম্ভবত এখনো খেয়াল পড়ছে না। তো আপনারা যারা দেখেছেন চিন্তা করবেন, কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে ভাল্লুকটা যখন ওখানে মাছ শিকার করে খাওয়া দাওয়ার পরে ভাল্লুকটা চলে আসছে। আজকে এতদূর পর্যন্তই থাকলো এবং আমরা এটা কমপ্লিট করার পরে তখন ট্রেনের মাধ্যমে গুয়াহাটি থেকে আবার হাওড়া আসার যে ট্রেন, সেই ট্রেনটা দেখতে পাচ্ছেন। এই ট্রেনটা হচ্ছে আসছে, এটা গুয়াহাটি থেকে হাওড়া। আমাদের এই ট্রেনটা ছিল না, আমাদের পরে একটা ট্রেন ছিল, এটা গুয়াহাটি টু কলকাতা ট্রেনে আমরা আসবো। আর আমরা মেনলি গুয়াহাটিতে অবস্থান করছিলাম। এক্সপ্রেস ওয়ে পরপর অনেকগুলো ট্রেন ছিল। তো আপনারা যাদের ভালো লাগবে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন।